আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিকালবেলা গোসল করে রেডি হয়ে গেলাম জয়নাবাজার যাওয়ার উদ্দেশ্যে। জয়নাবাজার নাকি বিশাল বড় এক মাছের হাট বসে, তো আমার কিছু মাছ কেনা লাগবো, সেই সাথে রাজীবকে নিয়ে নিলাম আজকে আমার সাথে। যে রাজীবকে বললাম চল আজকে যাই জয়নাবাজার থেকে গিয়ে মাছ কিনি। রাজীবের উৎসাহ আছে জয়নাবাজার যাওয়ার জন্যে, তো চলেন যাই জয়নাবাজার। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর এই সন্ধ্যার টাইমে মূলত আমি আর রাজীব মেলা দিছি জয়নাবাজারের উদ্দেশ্যে। তো যাইতেছি দুই সাইড দিয়ে, এখন চলে আসলাম প্রায় হচ্ছে মাস্টার বাড়ি। এটা হচ্ছে কাউন ফ্যাক্টরি, সবাই এটাকে চিনে আর কি আপনার তেপান্তর হিসেবে। কাউন বললে খুব কম সংখ্যক লোকই চিনে। তো রাস্তার দুই পাশে আপনার যেরকম দেখতেছেন গাড়ি ঘোড়া অনেক কিছুই আছে। গাড়ি এই টাইমটাতে খুব বেশি চলে, খুব বেশি। আর মানে খুব কম চলে না, খুবই বেশি চলে। সারাদিন কম চলে, ওই টাইমটাতে বেশি চলে। কারণ হচ্ছে ছুটি, অফিস থেকে বাসায় যাবে লোকজন, রান্না বাড়া করবে, অনেকেরই অনেক তাড়াহুড়া থাকে। আর এই যে লোকটা রাস্তা পার হইতেছে দেখতেছেন, এই লোকটা কিন্তু আপনার পিছনে অনেকগুলো গাড়ি আছে দৌড় মারছে সামনে দিয়ে। তো এদের কোনো সেফটি নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু চিন্তা ভাবনা করে না। একটা চিন্তা ভাবনা করে যে আমি এখন অফিস ছুটি এসে বাসায় যাবো, বাসায় গিয়ে রান্নাবাড়ি করবো, খাওয়া দাওয়া করবো, মানে ব্যাচেলার, তাকে আমি চিনি। আর এটা হচ্ছে যে আপনাদের মাস্টার বাড়ি, স্কোয়ার মাস্টার বাড়ি। এখন এখানে বাজার করতেছে অনেক লোকজন, অনেক ভিড়। আর এই যে এটা হচ্ছে আপনার একদম আরিফ টেক্সটাইলের সামনের বাজারটা, এর পাশেই আছে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক, ইসলামী ব্যাংক আছে। আসলে মাস্টারবাড়ি বাজারটা অনেকটা দূরে। আর এটা হচ্ছে আপনার স্কোয়ারে 2 নম্বর গেট, এর পরবর্তীতে আছে 1 নম্বর গেট। এটা হচ্ছে বাচ্চা টেক্সটাইলের গাড়ি। তো বাচ্চা টেক্সটাইল হচ্ছে বাউলকা থানাতে প্রায় অনেকগুলো ফ্যাক্টরি আছে বাচ্চা টেক্সটাইলের। পাইনিয়ার, বাচ্চা টেক্সটাইল, সেকশন 1, সেকশন 2, অনেকগুলো ফ্যাক্টরি আছে এই বাচ্চা টেক্সটাইলের বাসা মিয়ার। তো এই যে অফিস ছুটি হয়েছে, দেখতেছেন লোকজন বাড়িতে যাইতেছে, অনেকেরই অনেক তাড়াহুড়া। এই যে রাস্তার সাইড দিয়ে যাইতেছে অনেক লোকজন, যাদের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নাই। কারণ হচ্ছে আসলে রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে আপনার এই যে গাড়ি ঘোড়া উল্টে আসে। এই যে লোকটা রেগুনা দাঁড়ায় আছে, রেগুনারা দাঁড়ায় আছে একের রাস্তার মাঝখানে, আর এই যে লোকগুলাও দাঁড়ায় আছে। আর অটোগুলা তো বলা বাহুল্য, অটোগুলার কথা কি কমো, অটোগুলা প্রায় সময়ই আপনার বাজারের মাঝখানে দাঁড়ায় থাকে, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে। এদের কোনো সিগন্যাল নেই, কোনো কিছু নাই। আবার যেদিনকানায় কি পুলিশ হাইওয়ে রোডে আসে, হাইওয়ে পুলিশ যেদিনকার রোডে আসে ওই দিনকাই কিন্তু আপনার এই ঝামেলা থাকে না। একেবারে একটা অটো আপনি খুঁজে পাবেন না। এই যে রাস্তার সাইডে দেখতেছেন অসংখ্য বালু, বৃষ্টি হলে কিন্তু এই রাস্তার সাইডে চলাফেরা করা যায় না, কারণ অনেক পরিমাণ কাদা হয়ে যায় এই রাস্তাটার পাশেই দেখতেছেন পানি নর্দমা জমে আছে, অনেক দূষিত পানি। এইগুলো মানুষের শরীরে যায়, মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হয় আর কি। এই যে ফ্যাক্টরিটা দেখতেছেন এটা হচ্ছে মূলত নাসি গ্লাস। আর আমরা কিন্তু এখন চলে আসছি আপনার স্কয়ার মাস্টার বাড়ি থেকে জয়না বাজার। এটা হচ্ছে গাছ নাসি গ্লাস পড়তেছে আপনার অর্ধেকটা পড়ছে বালুকা, অর্ধেকটা পড়ছে গাজীপুর শ্রীপুরে। আর জেলা কিন্তু দুই দিকে পড়ছে, গাজীপুর আর হইতেছে ময়মনসিংহে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে জয়না বাজারে বিশাল বড় আড়ত, বালুকা জয়না বাজারের মাঝে এটাই হচ্ছে সবচেয়ে বড় আড়ত। এখানে হইতেছে আম, জাম, লিচু, কাঁঠাল, সব ধরনেরই ফলাফল এখানে পাওয়া যায় সিজন বুঝে, এবং আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই এখানে আছে। তো আমরা যাইতেছি আপনার মাছ কিনতে রোডের পশ্চিম পাশে এসে বললাম পূর্ব থেকে। এই যে দেখতেছেন এখান থেকে শুরু হচ্ছে, অনেক মানুষ দেখা যাইতেছে মাছের বাজারে। আমি আর রাজীব এই মাত্র মাছের বাজারে চলে আসলাম। তো এখন হইতেছে আমরা মোটর সাইকেল দিয়ে নামি নাই, জায়গা খুঁজতেছি মোটর সাইকেল রাখার জন্য। এই যে এখানে মোটর সাইকেল রাখবো, রাজীবকে বললাম যে তুই যা গিয়ে এই জায়গার মধ্যে মোটর সাইকেল রাখা। এই যে আমি হচ্ছে এখান থেকে নামতেছি, নাইমা এখন যাবো হচ্ছে মাছের কাছে। কই মাছ দেখলাম, কই মাছ 300 টাকা কেজি বড় ঠিক। আর হচ্ছে আপনার গুড়া মাছ দেখতেছিলাম, গুড়া মাছ হচ্ছে 300 টাকা কেজি, গুড়া মাছ 400 টাকা কেজি, ট্যাংরা মাছ, পুঁটি মাছ 150 টাকা কেজি। তারপরে হচ্ছে এখান থেকে চলে আসলাম এবার এই সাইডে এসে দেখি যে এখানে আছে রুই মাছ হচ্ছে আপনার 300-350 টাকা কেজি। তো কিনলাম না এই রুই মাছ, পরে আসলাম গুড়া মাছের কাছে। এখানে হচ্ছে এই মাছ 100 টাকা কেজি। এই মাছ যদি বাড়িতে নিয়ে আসি সব মাছ পালাই দিব, কারণ এতে ধোয়ার পরে 1 কেজি কিনে আনলে থাকবো আধা কেজি।
তো এই যে এই মাছগুলো আনলাম, এই মাছগুলো নিচ্ছে আপনার 300 টাকা কেজি, হাফ কেজি নিয়ে আসলাম। ইচ্ছা মাছ হচ্ছে ভাই এত দাম, 800 টাকা কেজি। এই মাছগুলো হইতেছে 100 টাকা কেজি ছোট মাছ। এই দেখছেন অনেকগুলা মাছ, অনেক অনেক মাছ ভাই, সামনে অনেক মাছ। পাঙ্কাশ মাছে আসলাম, পাঙ্কাশ মাছ ভাই 180 টাকা কেজি। একটা পাঙ্কাশ নিচ্ছে হইতেছে 310 টাকা রাখছে আমাদের কাছ থেকে। তো কি করবো, নিয়ে আসলাম।